হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওটা ছিল রবিবার বিকেলের ভিডিও। তো আমি আর কিট্টু আমাদের পাশেই যে মহিষমর্দিনী মায়ের পুজো হচ্ছে সেখানেই গেছিলাম মায়ের দর্শন করতে। মানে রাত থেকে এখানে পুজো শুরু হবে, আর এখানে মেলাও বসে সুন্দর। আর আমাদের এখানে বিখ্যাত, মানে আমরা যে বীরনগরবাসীর কাছে খুবই আনন্দের এই দিনটি। আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করি সারা বছর এই দিনটির জন্য। আমাদের এই পুজোটা কিন্তু 500 বছরেরও পুরনো, মানে রাজা প্রজাদের আমল থেকে এই পুজো হয়ে আসছে। আমাদের বীরনগরের আদি মানে নাম ছিল উলা, এখন পরিবর্তন করে বীরনগর দেওয়া হয়েছে। তো সেই সময় থেকেই এই পুজোটার প্রচলন শুরু হয়েছে। আর দেখো মায়ের মুখটা কত সুন্দর, এত অপূর্ব যে ওখানে দাঁড়িয়ে দেখতেই ইচ্ছে করছিল। মায়ের যে রূপ সত্যি এত সুন্দর। আর এখানে আমি কিট্টুকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। কিট্টু ঠাকুরের সাথে কি বলছিল আমি নিজেও জানি না, ওর ভাষায় কী সব যেন ঠাকুরকে বলছিল, তো সেটা ঠাকুরই জানে। আর তো যাই হোক, সত্যি কথা বলতে কিট্টু আসতে চাইছিল ঠাকুরকে ছেড়ে। তো এরপর দেখো ঘড়িতে তখন প্রায় 1:30-2 বাজে। তো আমরা চলে গেছিলাম চণ্ডী মায়ের পুজোর দিতে। এখানে মানে প্রতি বছরই পুজোটার আয়োজন হয়। আমি কিট্টুর বাবা সকলেই ছিলাম, আরও অনেকেই ছিল। তো আমরা যাচ্ছিলাম পুজো দিতে। দেখো তোমরা, রাত 1:30-2 বাজে, তখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে। তো ভিড়ের মধ্যে দিয়েই আমরা গেছি। তবে যতটুকু ভিড় ছিল পুজো দেওয়ার উপযোগী ছিল, কিন্তু এরপরে মানে যখন ভোরের দিকে, মানে পুজোটা মেনলি সবাই ভোরবেলায় দিতে আসে, তো তখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তাই তখন কিট্টুকে নিয়ে আসা অসম্ভব প্রায়, তাই জন্য এখনই নিয়ে এসছি আমরা ওকে। তো দেখো তোমরা, ও খুব কিন্তু খুশি হয়েছে এসে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, তবুও ঘুমোতে চাইছে না, সব চারিদিকের সব কিছু দেখছে। তো এখানে দেখো তোমরা, কি বুঝতে পারছো দেখে একবারও যে এটা একটা রাত 2-2-2:30টার পরিবেশ? এখানে মনেই হচ্ছে না যে এত রাত। আর রাস্তাঘাটের পরিস্থিতিও তাই, প্রত্যেকটা রাস্তায় লোকজন পড়েছিল। তবে এই পুজোটা সত্যি মায়ের, এখানে আরাধনা করতে আসে যারা, অনেক দূর দূরান্ত থেকেই লোক আসে। আর এই মায়ের কাছে যে যা মনস্কামনা নিয়ে আসে তাই পূর্ণ করে মা। আমাদের মা সত্যি আমাদের মনস্কামনা, সকলের মনস্কামনা এইভাবেই পূরণ করে। আর আমরা এখান থেকে দেখো এই বাটার দোকান থেকে সকলের জন্যই বাটা নিয়ে নিচ্ছিলাম। তো এখানে এরকমভাবেই বাটা বিক্রি হয়। তো এখান থেকে বাটা নিয়ে তারপরে মায়ের ওখানে মায়ের যে মেন মন্দির, সেখানে গিয়ে আমরা পুজো দিতে যাব। ওখানে গিয়ে ভিডিও বা ফটো তোলা সম্ভব হয়ে ওঠেনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তাই জন্য আমি আর ওখানে নিয়ে গিয়ে সাহস করিনি। এই দূর থেকেই যে দেখছো কেমন ভিড়, আর সামনেটা প্রচণ্ড ভিড় ছিল। ঠেলে গুজে কোনো রকমে গিয়ে আমরা পুজোটাই দিতে পেরেছিলাম। তারপর দেখো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, কিট্টু তখন আমার কোলে ছিল, একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো আমাকে আর আমার কিট্টুকে কেমন লাগছে তোমরা জানিও। তো তারপর আমাদের এখন পুজো দেওয়া প্রায় শেষ। আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো বাড়িতে যাওয়ার পথে আমরা ভেবেছি, এখানে আমাদের সারা রাত ব্যাপী এক জায়গায় হচ্ছে ফাংশান হয়, মানে অ্যাকচুয়ালি ওখানে সবাই মিলে ফাংশান দেখে। এই দেখো, দেখতে দেখতে দেখো আমরা ফাংশানের এখানে চলেও এসেছিলাম। তো ফাংশানের এখানে তখন ছিল লাস্ট মোমেন্ট। তো তাও দেখো লোকজন অনেকটাই ছিল। এখান থেকে সবাই ফাংশান দেখে তারপরে মায়ের মন্দিরের ওখানে পুজো দিতে যায়। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ছোট্ট ব্লগটা? তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।